আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মারকাজুত তাকওয়া শাফিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন শ্রদ্ধেয় একমের প্রধান মেহমান কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব। উপস্থিত আছেন আমাদের এই অত্র অঞ্চলের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদেরই পাশের আরেক ভাই, পাশের ইউনিয়নের আরেক ভাই জনাব ডক্টর রেজাউল করিম, শ্রদ্ধেয় বিভিন্ন পর্যায়ে আলেম ওলামাবিন্দ, সুধীবৃন্দ, এই ঐতিহ্যবাহী মাহফিলের ঐতিহ্যবাহী এলাকার উপস্থিত শ্রদ্ধেয় বিভিন্ন পর্যায়ে উপস্থিতি, আবারও আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তব্য এই মুহূর্তে দেওয়া আসলে ঠিক না। প্রধান মেহমান বসে আছেন, আমাদের রেজাউল করিম ভাই বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে আসলে বক্তব্য শোনার এবং দেওয়ার মানসিকতা আমি মনে করি এটা এই মধ্যপথে ঠিক হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم। ওলামায়ে কেরামদের কথা আপনারা শুনতে আসছেন, আমরা শুধুমাত্র দোয়া নেওয়ার জন্যই আসছি। আমি তিনটি কথা বলেই শেষ করতে চাই। প্রথম বলছে যে আমাদেরকে তাহলে এই কোরআনকে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। এই কোরআনকে, এই দ্বীনকে তোমরা ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা আর পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের কাছে রাসূল নেই, আমাদের কাছে কিন্তু আল্লাহ রাসূলের সেই কিতাব কিন্তু আমাদের কাছে আছে কিনা বলেন। তাহলে আমরা কিন্তু এই ওয়াজ, এই মাহফিল, এই নসিহা তখন আমাদের জীবনে কাজে লাগবে যদি আমরা আমাদের ঘরে যে কোরআন শরীফটা আছে এটিকে যদি আমি বুঝবার চেষ্টা করি। এজন্য আল্লাহ তাআলা মানুষের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কোন ইবাদত বন্দেগীর কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করেন নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। You should understand, তোমাকে বুঝতে হবে কোনটা, এই মহাগ্রন্থ আল কোরআন। আমাদের এই সমাজের আজকের যে অধঃপতন, আমাদের সমাজের আজকের যে অভ্রষ্টতা, সমাজ আজকে যতটুকু দিক হারিয়েছে, এই সমাজ আজকে দুর্নীতি, সন্ত্রাস, অপরাজনীতি, অপসংস্কৃতি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মানুষের অন্যায় অবিচার যেভাবে এখানে চলছে, এর একটাই কারণ, সেটি হচ্ছে মানুষ এই কোরআনকে ছেড়ে দিয়েছে। কি বলেন, ঠিক না? আর এই কোরআন আপনি একা একা ধরলে হবে না। এই কোরআনকে আল্লাহ তাআলা রাসূলকে এই দুনিয়ায় কেন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সেই কথাটি চমৎকার ভাবে বলে দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে এই জমিনে রাসূলের উপরে দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। এখানে এই কোরআনকে আদিয়ানে বাতিলার উপরে, সব কিছুর উপরে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমাদের সমাজে কি কোরআন প্রতিষ্ঠিত আছে কিনা ভাইয়েরা? কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে কিনা বলেন? তাহলে আপনারা কি চান এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? কি বলেন, চান কিনা? কারা কারা চান? তাহলে সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনকে আসুন আমরা প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাই। এই কোরআন আমাদেরকে শুধু সওয়াব দিতে আসে নাই, এই কোরআন শুধুমাত্র আমাদেরকে বারাকা দিতে আসে নাই,
এই কোরআন আমাদেরকে সমাজের যত অশান্তি, জুলুম, অবিচার, বিগত দিনের রাষ্ট্রে যেভাবে তছনছ হয়ে গেছে, গোটা রাষ্ট্র যেভাবে ছাত্র সমাজ আবার জীবন দিয়ে যে রাষ্ট্রকে নতুন স্বাধীনতা আমাদের জন্য নিয়ে আসছে, তাদের কিন্তু স্লোগান একটা, উই ওয়ান্ট জাস্টিস। আর আমাদের ইমাম সাহেবরা, আমাদের হযরতেরা আমাদের মসজিদের খুতবায় আমাদেরকে, প্রতি মসজিদে আমাদেরকে শোনান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই সমাজে যদি এই কোরআনের সত্যিকার আলো দিয়ে যদি আমরা মুক্তি চাই, তাহলে আমাদেরকে এই কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে। সর্বশেষ একটা রিকোয়েস্ট আপনাদের থাকবে, আপনাদের কাছে থাকবে, আমাদের ওলামায়ে কেরাম বলবেন যে এই মাদ্রাসাটা এই এলাকার জন্য একটা আলো, কি বলে ঠিক না? এই জন্য আমরা সকলেই এই মাদ্রাসার এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমিও ওয়াদা দিলাম আপনাদের এই কাজে আমরা সম্পৃক্ত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।